চলছে তীব্র দাবদাহ। শহর নগর গ্রাম সবখানেই যেন ওষ্ঠাগত প্রাণ। বলা হয় নাতিশীতোষ্ণ অঞ্চলে তাপমাত্রা ৩৭ ডিগ্রি অতিক্রম করলেই তা ঝুঁকিতে ফেলে সাধারণ মানুষকে। বিশেষ করে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী আর বাইরে কাজ করা মানুষ থাকেন হিট স্ট্রোকের ঝুঁকিতে। অথচ কদিন ধরেই তাপমাত্রার পারদ ওঠানামা করছে ৩৮ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এরই মধ্যে দেশের বিভিন্ন জেলায় হিটস্ট্রোকে ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিশেষজ্ঞরা বলছেন, চলতি তাপপ্রবাহে ঝুঁকির সময় দুপুর ১২টা থেকে দুপুর ৩টা পর্যন্ত। এই সময়টাতে তাপমাত্রার পারদ কেবল উঠতেই থাকে। এবার আসা যাক এমন পরিস্থিতিতে ঝুঁকিতে আছেন কারা। চিকিৎসকরা বলছেন সবথেকে বেশি অনিরাপদ শিশু ও বয়স্ক জনগোষ্ঠী। তবে যাদের ওবিসিটি আছে, যারা মানসিকভাবে পিছিয়ে অর্থাৎ নিজেদের সমস্যার কথা খুলে বলতে পারেন না, আর যারা নিয়মিত মদ পান করেন, তাদের বেলায় থাকতে হবে বাড়তি সতর্ক। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। সেক্ষেত্রে প্রচুর ঘাম হলে, শরীর নিস্তেজ হয়ে গেলে, জ্ঞান হারালে কিংবা হঠাৎ রক্তচাপ কমে আসলে বুঝতে হবে হিটস্ট্রোকের লক্ষণ। ঘামবে অনেক এবং ডেফিনেটলি সে কোনো রোদের জায়গায় বা হিটের জায়গায় আছে। তার সাথে আসলে পানির শূন্যতাও কমে আসবে এবং এই দিয়েই বুঝবো। তারপরে সে অবসন্নতার মতো হয়ে যাবে এবং সে অজ্ঞানের মতো পড়েও যেতে পারে। তার আগে তার খুব দুর্বলতা থাকবে। রাতারাতি মুক্তি মিলছে না এমন পরিস্থিতি থেকে। থাকতে হবে সতর্ক। যারা ঝুঁকিতে আছেন তাদের দিকে বিশেষ নজর দিতে হবে, প্রচুর পানি পান করতে হবে, যতটা সম্ভব বাইরে বের না হওয়া, গাছ কিংবা শেডের নিচে থাকার চেষ্টা, খোলা আকাশের নিচে থাকলে হেড অথবা ঢিলে ঢালা সুতি কাপড় পরতে হবে। প্রস্রাবের রং হলুদ হলে বেশি বেশি পান করতে হবে পানি। সম্ভব হলে পানি দিয়ে বারবার শরীর মুছতে হবে। প্রয়োজনে কাজের সময় পরিবর্তন করা যেতে পারে। সেক্ষেত্রে পরিশ্রমের কাজ বিকেলে করাই ভালো বলছেন বিশেষজ্ঞরা। সকাল 10টা থেকে বিকাল 5টা এই সময় আমরা যথাসম্ভব চেষ্টা করব বাইরে না যেতে। তবে একটা জিনিস বলে রাখি, সবচেয়ে পিক হিট থাকে হচ্ছে 12টা থেকে 3টা পর্যন্ত। বড় কায়িক পরিশ্রম করে এই কাজগুলো যখন সন্ধ্যা হবে বা রাতে হবে, পারলে সেগুলাই করতে হবে। যখন রোদের তাপ বেশি থাকে তারা পারতপক্ষে বাইরে বের হবেই না। তারা পর্যাপ্ত পানি খাবে, সহজপাচ্য খাবার খাবে। ছোট বাচ্চারা যেমন পর্যাপ্ত দুধ খাবে, 6 মাসের বেশি হইলে অন্যান্য লিকুইড বেশি খাবে। বড়রা যারা আমরা আছি তারা সবাই যেটা সেফ ওয়াটার, পানি বেশি খাবো। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। এরই মধ্যে পরিস্থিতি আমলে নিয়ে কাজ করছে স্বাস্থ্য বিভাগ। বলছেন এমন পরিস্থিতিতে হিট স্ট্রোক, ডায়রিয়া, নিউমোনিয়া প্রতিরোধে মেডিকেল কলেজ থেকে শুরু করে কমিউনিটি ক্লিনিক পর্যন্ত সবখানে দেয়া হয়েছে বিশেষ নির্দেশনা। জনসচেতনতায় নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ। প্রত্যেকটা হাসপাতালেই আমাদের প্রয়োজনীয় খাবার স্যালাইন এবং যে প্রাথমিক পরিচর্যা, হিট স্ট্রোক এবং হিট ক্র্যাম্প যাদের হবে তাদেরকে ব্যবস্থাপনার জন্য নির্দেশনা দেওয়া আছে। চলতি বছর বিশ্বের সবথেকে উষ্ণতম বছর হতে পারে বলেও শঙ্কা আবহাওয়াবিদদের। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা।